এটা মোল্লাহাটের সোনাপুরা গ্রাম। এই দোকানে দেখছেন একই সাথে সব কিছু বিক্রি করা হয়। এখানে আছে সার, আচ্ছা এ পাশটা হলো মুদি, এই সাইডটা মুদি তাই তো, আর এই সাইডটা হচ্ছে হলো এই সার ওষুধ না। এখানে দরজা আছে, দরজা অন্যান্য সময় দেওয়া থাকে তাই তো। পরিবেশ তো দেখে মনে হচ্ছে যে এখানে অনেক দিন হয়েছে এই দোকান বন্ধ করা হয় না, সেরকমটা মনে হচ্ছে। এই যে এমনটা দেখে যা, এর তো কোনো চিহ্ন নেই দরজা বন্ধ করার খোলা, এত দীর্ঘদিন একভাবে সেই পরিবেশ দেখা যায়। লাইসেন্স ছাড়া রাসায়নিক সার বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় শফিক ফকিরের বিরুদ্ধে। সরজমিনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার সোনাপুরা গ্রামের তহন আলী ফকিরের ছেলে শফিক ফকির দীর্ঘদিন ধরে সোনাপুরা খেয়াঘাট এলাকায় মুদি ব্যবসা পরিচালনা করছেন। একই ঘরে মুদি পণ্য, সবজি, রাসায়নিক সার ও কীটনাশক বিক্রি করছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কীটনাশকের লাইসেন্স থাকলেও সারের কোনো বৈধ লাইসেন্স তার নেই। তবুও তিনি নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে সার বিক্রি করে আসছেন। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি তিনি সরকারি খালের ওপর পাকা দোকানঘর নির্মাণ করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে শফিক ফকির স্বীকার করেন যে তার সারের লাইসেন্স নেই, তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি খাল উদ্ধার ও কৃষকদের স্বার্থ রক্ষায়